সারা জীবন শুনে এসেছি গরুর রোস্ট, মুরগির রোস্ট, খাসির রোস্ট, এখন লাউ পাতার রোস্ট। চোখের পলকে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। দেখুন তাহলে কিভাবে বানালাম। প্রথমে লাউ গাছ থেকে কুচি কুচি পাতা আগে নিয়ে নিলাম, তারপরে ওগুলোকে ভালো করে ধুয়ে কেটে তারপরে সে আমাকে দিল কুচি কুচি করে। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, রসুন কয়েক কোয়া, আর দিলাম আদা কয়েক টুকরো। সাথে দিয়ে দিয়েছিলাম আমি নারিকেল, এটা আমার ডিপে ছিল, দিলাম। সাথে দিয়ে দিলাম সরিষা আর বাদাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি, ভিজিয়ে রাখলাম। আমি বেটে নিয়েছিলাম, চাইলে আপনারা পেস্ট করেও নিতে পারেন ব্লাইন্ডারে। দেখতেই পাচ্ছেন বাটাবাটির পালা। বাটাবাটি শেষ, বাটিতে উঠিয়ে রাখলাম। আর এদিকে শাকের মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিলাম বানানো পেস্টটা। তারপর সব কিছু একসাথে করে একেবারে মাখাতে রাখলাম যতক্ষণ পর্যন্ত এটার পানি না বের হয়। এমনভাবে মাখলাম, কষলে কষলে মাখাতে থাকলাম, এপাশ ওপাশ করে নিয়ে যখন পানি বের হয়ে গেল তখন এটাকে থামালাম। শাকের থেকে পানি বের হওয়া মানে শাকটা অনেক সফট হয়ে যাওয়া। সাথে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম ঢাকনা 10 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে সাইডে রেখে আমি এদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, আর সাথে দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। শাকের ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার শাকটাকে ঢেলে দিলাম কড়াইতে। তারপর নাড়ানাড়ির পালা, এদিক ওদিক করে নেড়ে দিতে থাকলাম। দেখতেই পাচ্ছেন এদিক ওদিক করে নাড়ছি, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, এত সুন্দর ফ্লেভার। শাকেরও আবার এত সুন্দর ফ্লেভার বের হয়, না রান্না করলে বুঝতে পারবেন না। হয়ে গেল আমার লাউ পাতার রোস্ট। আর এদিকে তাকে ভাত দিয়েছিলাম, কয়েক রকম তরকারি ছিল, সেগুলো সে না নিয়ে শুধু এই লাউ শাকের রোস্ট দিয়ে সে ভাতটা শেষ করে বলে। বুঝুন তাহলে কেমন মজা হয়েছে। আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।